পারিবারিক অবস্থায় তো তুমি ইয়ে করো যে বাড়ির ছবিটা জীবিকা নিয়ে এই ক্যামেরা আবার সামনে গেছে। হ্যালো রাখতে পারতেছি না বেটা ভাই এটা কি ভাই এটা কি আজাদ 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 ভাই ভাই আজাদ ভাই এবার সরেন না সামনে থেকে সরেন একটু ভাই সারাদিন কি আপনারা নেবেন নাকি ক্যামেরা মাটির ঘর মাটির ঘরের সামনে যে ভাই নিচ্ছি ভাই নিচ্ছি নিচ্ছি টেনশন নেই ভাই মাটির ঘরের সামনে যে মাটির সবাইকে আমি কবুল করি আল্লাহ আমাদের সবাই জীবন গুণাগুলো আপনি মাফ করে দিন আল্লাহ আল্লাহ বিশেষ করে যে ভাইয়ের কবরের পাশে আমাদের তাদের বিচার চাই, ফাঁসি চাই, তাদের বিচার মানে ফাঁসি চাই। আর যেন ওই যে রোকেয়া ভার্সিটিতে ওনার যেন স্মৃতি থাকে, সারা সারা বাংলাদেশে যেন ওদের নাম থাকে, সেই রকম একটা স্মৃতি থাকে। আসলে নতুন সরকার তো আসছে, অন্তর্বর্তীকালীন সরকার। আসলে আগে যে সরকার আছিল আপনারা সকলেই দেখছেন যে কিভাবে দেশের প্রতি অন্যায় অবিচার হয়েছে। তো সে সময় আসলে আমরা ন্যায় বিচার পাওয়ার মতো একটা আশা ছিল না। বর্তমান আশা জাগছে অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে আবু সাঈদের যে হত্যাকারী তার সঠিক দৃষ্টান্তমূলক বিচার, তার ফাঁসি চাই আর কি। আর আমার নতুন সরকারের কাছে চাওয়া থাকবে আমাদের এলাকায় আবু সাঈদের নামে ইউনিভার্সিটি এবং হাসপাতাল করা, যেখানে মানুষ বিনা খরচে চিকিৎসা নিতে পারবে, স্কুল কলেজ কমপ্লেক্স করা, রাস্তাঘাট নির্মাণ ওর নামে আবু সাঈদের নামে করা, এগুলো আমাদের দাবি থাকবে। কীরকম অবিচার মানুষের উপরে করতে পারে, আমরা তার কারণে আজকে দ্বিতীয় বিজয়ের কথা বলছি, যে কারণে রংপুরের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সালাম দিচ্ছে। তোমরা আমাদেরকে জাগিয়ে দিয়েছ, সারা পৃথিবী রংপুরকে সম্মান করছে। যেরকম প্রতিবাদী যুবক এখানে কীভাবে জন্ম নিল, আমরা বলছি যে আমরা মহাকাব্য করি, মহাকাব্যের নায়ক নায়িকাদের কাহিনী বলি। আবু সাঈদ এই মহাকাব্যের নায়ক, সে নিজে রচনা করে দিয়ে গেছে এবং তার কারণে একটা পুরা জাতিকে আবার জাগিয়ে দিয়েছে, দুঃস্বপ্ন থেকে জাগিয়ে